নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। আমি তোমাদের সাথে আমার একটা খুব ভালো একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগে বলাকা হচ্ছে একটা সাহিত্য প্রকাশনী গোষ্ঠী বা গ্রুপ, যাই বলো, সেখান থেকে আমাদের কাছে আমন্ত্রণপত্র এসেছিলো। তো আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। তো রাইরিয়া হচ্ছে সেখানে শংসাপত্র পেয়েছে এবং মেডেলও পেয়েছে। আর আমি হয়েছিলাম সেই মঞ্চের থালিগার। তো আমি নিজেকে ভীষণভাবে সম্মানিত মনে করেছি আর ভীষণ আনন্দ হয়েছে। আর আমি চাইলাম আমার এই আনন্দটা আর এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চলেছি অনুষ্ঠানের পথে। অনুষ্ঠানটা হচ্ছে সূর্য সেন ভবন। তো সেখানে আমি চলেছি, তাই ভাবলাম আমার এই সুন্দর যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটা দেখো। চলো। এরপরে চৈতালি দিদি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বলাকার অভিভাবক মিঠুন মিত্র দাদাকে। এরপরে চৈতালি দিদি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বলাকার অন্যতম অভিভাবক শ্রী দীপক দাদাকে, শ্রী দীপক চৌধুরী মহাশয়। এরপরে উত্তম দা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন বলাকার একজন খুব কাছের মানুষ, আমাদের খুব কাছের লোক, প্রসূন দাস মহাশয়। এরপরে উত্তম দা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে বলাকার সভাপতি, বলাকার সাহিত্য গোষ্ঠীর সভাপতি আমাদের অমিতাভ দাদা মহাশয়কে। এরপরে উত্তম দা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বলাকার সবচেয়ে কঠিন কাজ করা যে মানুষ, বলাকার সেক্রেটারি বিশ্বজিৎ কর মহাশয় দাদাকে। চৈতালি দিদিকে সাহায্য করছেন শুভ্রা বসু রায়। চৈতালি দিদি উত্তরীয় পরিয়ে বলাকার কর্ণধার, বা একটু অন্যভাবে যদি বলি বলাকার চালে ঝোলে অম্বলে সবেতে থাকা আমাদের রত্নাদি সব করে শোনাবেন আমাদের অত্যন্ত প্রিয় কাছের দিদি ধারা ভৌমিক বাদুরী দিদি। ধারা ভৌমিক বাদুরী দিদির তথ্য পাঠের মধ্যে দিয়ে আমাদের এই পূর্ণ তিথির সূচনা করছি এবং আমাদের অতিথিদের আমি অনুরোধ জানাবো প্রদীপ প্রজ্বলন করার জন্যে। আমাদেরকে সাহায্য করছেন একে ডাকছিস, কাকে ডাকছিস? হ্যাঁ, গরম লাগতেছে রে, লোক বেরিয়ে সব।
तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मायमृतं गमय शांति लाइटটা দেখো দেখো লাইটটা দেখো तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मायमृतं गमय शांति 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 सुखं करोति कल्याणं आरोग्यो धनसम्पदं शत्रुबुद्धिविनाशाय ज्योति नमः। আমাদের অত্যন্ত এবং চৈতালি দিদিকে আরো একবার আমি মঞ্চে আসতে অনুরোধ করব। শম্পা দিদিকে বলবো উনিও যাতে মঞ্চে এসে আমাদের প্রধান অতিথিকে বরণ করে নিতে সাহায্য করেন। তো যা বলছিলাম, আমাদের অনুষ্ঠানের মূল প্রথমে সাদর আমন্ত্রণ জানিয়ে আমাদের বলাকা বিতান বলা মানে বলাকাকে বলা, বলাকাকে বলা মানে একটা স্বপ্নের জন্মের কথা বলা। সেই স্বপ্ন, যে স্বপ্ন বুকে লালন করে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়, অজস্র মানুষের স্বপ্ন লেখনী ধারায় অভিসিঞ্চিত হয়ে বলাকা বিতান পত্রিকাকে সবার মাঝখানে নিয়ে যায়। সুতরাং সূচনা থাকে, সেই সূচনা বলাকা, সেই সূচনা আবার বলি, সব জায়গায় যেটা বলি, ফেসবুক বা ফেসবুক গোষ্ঠীকে অবহেলা করবেন না। কেননা মোবাইল বাদ দিয়ে আপনি আজকের জীবনে বাঁচতে পারবেন না। মোবাইলকে যেভাবে গঠনাত্মক দিকে চালনা করতে হবে সেই দিকে চালনা করুন, দেখবেন আপনার কলমে সোনালি শস্য ঝরছে। সুতরাং একটা কথা বলে রাখি, ফেসবুকে অজস্র গোষ্ঠী আছে, সব গোষ্ঠী নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছে দিতে পারে না, কিন্তু বলাটা পারে, বলাটা পেরেছে, বলাটা অনেকের চোখের স্বপ্নকে সফল করে দিতে পারে। যার জন্য বলাকার কর্ণধার এখানে আছেন, তাকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই বলাকার অ্যাডমিনদের, বলাকার সমস্ত অভিভাবকদের এবং বলাকার সঙ্গে সম্পৃক্ত সবাইকে। কেননা বলাকা বাংলার সাহিত্যাকাশে আজ নয়, বেশ কয়েক বছর ধরে অবিচলভাবে উড়ে চলেছে। কি করেছে বলাকা? বলাকা পত্রিকা প্রকাশ করেছে ফেসবুক গোষ্ঠীতে, তা তো অনেকেই করে। আর কি করেছে বলাকা? সেই পত্রিকা 1 বছর 2 বছর পরে অধিকাংশেরই কোথায় যেন হারিয়ে যায়। না, বলাকা হারিয়ে যাওয়ার জন্য জন্মায়নি, সেই পত্রিকা সচল রেখেছে। তৃতীয়ত কি করেছে বলাকা? বলাকার পক্ষ থেকে বই বের করেছে অনেক সংকলন গ্রন্থ। চতুর্থত কি করেছে বলাকা? অনেকের বুকের স্বপ্ন লেখক হওয়ার। আগেকার দিনে এক একটা পত্রিকা প্রকাশ করতে কত কষ্ট, কত অসুবিধে, অথচ কত প্রতিভা হারিয়ে গেছে।
কত কবি মরে যায় চুপি চুপি একা একা আমাদের জন্য, আমাদের জন্য। কিন্তু বলাকা হারিয়ে যেতে দেয়নি। সেই সব স্বপ্নকে বলাকা বইয়ের পাতায় অক্ষরে রূপ দিতে সাহায্য করেছে। বলাকা অনেকের স্বপ্নকে সফল করে তাদের লেখকদের সাহায্য করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলাকার কৃতিত্ব, বলাকা বিতানের পত্রিকার পাতায় লেখকের জন্ম নেওয়া লেখক এখন নিজের বই প্রকাশ করে জনপ্রিয়তাকে ছুঁতে চেষ্টা করছে। শুধু তাই নয়, বাংলা সাহিত্যকে, তার সৃষ্টিশীল ধারাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তাই বলাকা পত্রিকা, বলাকা বইয়ের প্রকাশ, বলাকা একক বইয়ের প্রকাশ, বলাকার দূরদর্শন অভিযান, বলাকার ইউটিউবে যাত্রা, বলাকার নাটকের দল তৈরি, অর্থাৎ বলাকা মানেই তো এক ঝাঁক। তাই সর্বত্র বলাকার সঞ্চরণ। সেই জায়গায় দাঁড়িয়ে বলাকার এই জয়যাত্রা এবারের বলাকা বিতান পত্রিকা এবং অন্যান্য বইগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। আপনারা পড়ে দেখবেন অসাধারণ সব গল্প। এক একটা গল্প অনেক সময় অনেক পত্রিকা ধরে আপনি একবার দেখলেন উল্টে রেখে দিলেন, না, বলাকা তা নয়। পড়ে দেখবেন অন্তত বেশ কিছু গল্প আপনার হৃদয় স্পর্শ করবেই, এবং সেই সব গল্পের লেখক লেখিকারা আজ যদি প্রথম লেখা লেখেন 2 বছর পরে দেখবেন একক সংকলনে জল জল করছে তার নাম। তাই বলাকা বিতান পত্রিকার সমস্ত সম্পাদক মণ্ডলীর এই অবিরল প্রয়াস এবং তার সঙ্গে বলাকার কর্ণধার, বলাকার একদিন, বলাকার অভিভাবক সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং শুধু একটা কথা বলে যাই যে বলাকার জয়যাত্রা থামে না, থামবে না। বাংলা সাহিত্যের আকাশে বলাকা উঠছে, উঠবে, আরো নতুন দিগন্তকে উন্মোচিত করবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি মৃদুলাকে পেলাম না। আমরা বলাকা বিতান পত্রিকার মোড়ক উন্মোচনের জন্য অপেক্ষায় রয়েছি। সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় দিদি আমাদের বলাকার মোড়ক উন্মোচন করেছেন। আপনারা দেখবেন এবারে বাসবদা যে ছবিটি এঁকেছেন প্রচ্ছদ, এখানেও বলাকার অগ্রগতির কথায় বোঝানো হয়েছে। কলম, কলমের শীত বা নীল চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বহু যত্নে লালিত, বহু যত্নে পালিত, বহু বিনিদ্র রাত্রি কেটেছে সমস্ত লেখাকে। কত ছবি বলতো এক জায়গায়। সকলকে ধন্যবাদ। আমি অতিথিদের মঞ্চে থাকতে অনুরোধ জানাই, আর বাকি সকলকে অনুরোধ করব তারা তাদের নিজ নিজ কাজের জায়গায় ফিরে যাবেন। আমি পরের বই চৌধুরী দাদা, দীপক চৌধুরী দাদা সম্পাদনায়, এবং তাকে সাহায্য করার মধ্যে ছিল চিরশ্রী রায়। চিরশ্রী রায়কে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। এবং বুঝতেই পারছেন হাসির ফুলঝুরি যখন এখানকার যে প্রচ্ছদ, প্রত্যেকটা লেখার সঙ্গে যে ইলাস্ট্রেশন, তাও খুব কঠিন কাজ ছিল, আর সেটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে প্রচ্ছদ শিল্পী অর্পিতা। তাদেরকে হাসির ফুলঝুরি
নমস্কার সবাই। পরবর্তী পর্বগুলো এগিয়ে চলেছিল। আমি মনে করি যখন বিভিন্ন বিভিন্ন জনের কলম একটি লেখার, প্রত্যেকের তো একটা আলাদা আলাদা করে লেখার স্টাইল থাকে, সেই ঘরানা যখন একসঙ্গে এসে মিলিত হয় তখন একটা অনন্য সাধারণ সেই উপন্যাসের রূপ তৈরি হয়। সেটাই এই আগুনবেলায় তৈরি হয়েছে। আমি যেভাবে শুরু করেছিলাম, পরবর্তী আমার যারা সুপ্রতিষ্ঠিত লেখক, যারা কৌশিক লোহার, বাসুদেব, শ্রাবণী গুহ, রায় পারমিতা, অমৃতা ব্যানার্জি, আশা করি পাঠকের দরবারে নিশ্চয়ই একটা সুন্দর মানসিকতা তৈরি করবে। আপনারা সবাই এই বইটি সংগ্রহ করুন, পড়ুন, দেখুন কেমন লাগে। পরবর্তী পর্যায়ে আমরা আবার এই ধরনের লেখার চেষ্টা করব। সবাই আপনারা তাদের লিখতে পারবেন। আমি এই বলে সবার কাছে নমস্কার জানাচ্ছি। আমি কৌশিকের হয়ে এই বইটির সম্পাদক আমি নই, কৌশিক লোহার, কিন্তু আমাকে বলতে বলা হলো, আমি বললাম। অনেক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ দিদি। আমি অমিতাভ রায় দাদাকে অনুরোধ করব এই পুস্তকটির মোড়ক উন্মোচন করার জন্য। না না, রিল করব। ঝগড়াটা হোক, ঝগড়াটা হোক। হয়ে গেছে। খুব ভালো আছে। আমরা আসবো আবার। আমাদের মধ্যে কে স্নেহা বোস, কে স্নিগ্ধা বোস? তুমি স্নেহা বোস আর তুমি স্নিগ্ধা বোস। কে জিতলো? আপনি যদি করেন না তখন আমি কিন্তু চেঁচাতে বাধ্য হব। He? How dare you? Bloody! You must be punished! You must be punished! আর বলো না, হাই রোডের উপর টিটাগড় আর খড়দার মাঝখানে একটা জায়গায় দেখি দুটো ছেলে মিলে একটা